এ নজরুল, বি নজরুল, সি নজরুল, মানে তিনজনকে তো আর নজরুল স্যার বলে ডাকা যাবে না। এ স্যার, বি স্যার, সি স্যার। চাঁপাইনবাবগঞ্জের অন্যতম ফানি কন্টেন্ট ক্রিয়েটর টিয়া ভাইয়ের দোকানের সামনে। এই হচ্ছে টিয়া ভাই। কঞ্চি মেরে আমার পিঠে ভেঙে দেওয়া হয়েছিল এবং পরবর্তী 3 দিন আমাকে জ্বর হয়েছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শূন্য পকেটে সমগ্র বাংলাদেশ, 64 জেলায় অদম্য যাত্রা। আর এই যাত্রায় 17টি জেলা শেষ করে অতিবৃষ্টি আর এই বৈরী পরিবেশের কারণে আমাকে বাধ্য হয়ে 1 মাসের বিরতি নিতে হয়েছে। আর এই বিরতিতে 30 দিনে 30 জনের সাথে সাক্ষাতের আজ দ্বিতীয় দিন, এবং দ্বিতীয় দিনে দেখা হচ্ছে আমার হাই স্কুল জীবনের বন্ধুর সাথে সেই স্কুল প্রাঙ্গণেই। আপনিও আমাকে চায়ের দাওয়াত দিতে নিঃসংকোচে কল দিতে পারেন আমার পেজের বায়োতে দেয়া নাম্বারে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আমি এখন দাঁড়িয়ে দাদনচক হেমায়েত মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সামনে, যেটি আমার স্কুল, আমার বিদ্যালয়। এইখানেই কেটেছে আমার শৈশব। এইখানে ছিলাম 5টি বছর। জীবনের সোনালী সময়, জীবনের সব থেকে বেশি স্মৃতি হয়তো এই 4 দেয়ালের ভিতরে। এবং স্থাপিত 1919 সালে আমরা কিছুদিন আগেই এর 100 বছর পূর্তি উদযাপন করলাম, এবং এই হচ্ছে আমার স্কুল। যদিও আমরা যখন ছিলাম তখন এত সুন্দর গেট বা এত সুন্দর পরিবেশ এত কিছু ছিল না। আমরা যখন ছিলাম তখন এই জায়গাগুলোতেও ক্লাস হইতো। এখন নতুনভাবে বিল্ডিং হয়েছে ওইদিকে, যেখানে আরও সুন্দরভাবে সাবলীলভাবে হয়তো ক্লাস করানো হয়, এবং পরিবেশটা এত সুন্দর হয়েছে যা বলার মতো না। অনেকদিন পর স্কুলে আসলাম, বেশ কিছুদিন আগে আসছিলাম। যদিও 100 বছর পূর্তি যখন অনুষ্ঠান হয় তখন সেই অনুষ্ঠানে ইনভাইট করা হয়েছিল, দাওয়াত পাইছিলাম। তবে এই জায়গাটায় দাঁড়িয়ে, এই ভূমিটাতে দাঁড়িয়ে একটা বলতে গর্ব মনে হয় যে না, এটা আমার স্কুল। আমি এখানে 5টি বছর ছিলাম এবং এই স্কুলে শিক্ষার হাতে খড়িটা পেয়েছি। এবং কিছু টিচার আছে যাদেরকে আমি এখনও ভুলতে পারিনি, যা বা ভোলা সম্ভব না। মজার বিষয় হচ্ছে আমাদের নজরুল স্যার ছিলেন 3 জন। এই জন্য আমরা 3 জন স্যারকে কী করতাম, এ নজরুল, বি নজরুল, সি নজরুল, মানে তিনজনকে তো আর নজরুল স্যার বলে ডাকা যাবে না। এ স্যার, বি স্যার, সি স্যার। এইটা একমাত্র দাদনচাকাই হয়েছিল। অন্য কোনো এই অত্র এলাকার ভিতরে বা উত্তরবঙ্গের ভিতরে এইরকম কাহিনী এই স্কুল ছাড়া বা আমার স্কুল ছাড়া কখনো কোনো জায়গায় ঘটেনি। আমার একটা বিষয় খুব সুন্দরভাবে মনে পড়ে। ওই কর্নারটাতে আমাদের তখন ক্লাস 9-এর ক্লাস হইতো। তো সে সময় হেড স্যার ছিলেন সি স্যার। তো বের হতে নিষেধ করছে, যা তো আমি একটু শয়তানি করেছিলাম, কারণ বের হতে নিষেধ করা সত্ত্বেও ক্লাসরুম থেকে বের হয়ে গ্রিলের এখানে ছিলাম। তখন এগুলো গ্রিল দেওয়া ছিল না। তখন এই যে গ্রিলগুলো আছে, এই গ্রিলগুলো দেওয়া ছিল না তখন। এখন তো সুন্দরভাবে সব তলাতে গ্রিল দেওয়া হয়েছে। আমরা উপর তলায় ক্লাস করছিলাম এই জায়গাটাতে, এবং তখন গ্রিল ছিল না। আমাকে বের হতে নিষেধ করার পরেও সত্ত্বেও আমি বের হয়েছিলাম লাঠি দিয়ে মেরে। লাঠিটা অনেক কঞ্চি যেটাকে বলে আর কি আমাদের ভাষায়, বাঁশের কঞ্চি মেরে আমার পিঠে ভেঙে দেওয়া হয়েছিল এবং পরবর্তী 3 দিন আমাকে জ্বর হয়েছিল। এবং আমি যখন পিটিতে এখানে দাঁড়াইলাম, এখানে আমাদের পিটি হইতো, এবং আমরা যখন পিটিতে দাঁড়াইলাম তখন স্যার আমার পিঠ দেখতে চাইলো এক পর্যায়ে। স্যার দেখার পরে শারীরিক চোখ দিয়ে পানি বের হয়ে গেছিল। এই জিনিসটা আমার খুব সুন্দরভাবে মনে পড়ে, এবং ঐতিহাসিক স্কুল এবং সব থেকে স্মৃতি জড়িয়ে আছে আমাদের। এবং আমার স্কুলের মাঠ, কোনোদিন খেলতে ভালো পারতাম না, তবে একদিন ক্রিকেট খেলতে নামিয়েছিল আমাকে জোর করে। ক্রিকেট না ফুটবল মনে হয়, মনে পড়ছে না। ক্রিকেট না ফুটবল খেলতে নেমেছিলাম, এবং সেটা ক্লাস ফাঁকি দিয়ে। এবং এই জায়গাটা ছিল এখানে, যেখানে লেখা আছে এখন বিদ্যালয়ের সিসি ক্যামেরার আওতাভুক্ত। তখন এ অবধি ওয়াল ছিল, এ অবধি। এবং ওইখান দিয়ে আমরা কি করতাম, ব্যাগ কিন্তু ওই জানালা দিয়ে ফেলে দিতাম বাইরে দিয়ে। তখন এই মানে মুড নিয়ে এপার দিয়ে বের হয়ে চলে যেতাম এবং স্কুল পালাইতাম। স্কুল পালানো অগণিত দিন স্কুল পালিয়েছে, এবং স্কুল পালানোর জন্য বাপের কাছে গালি, শিক্ষকের কাছে মায়ের কত খাইয়েছি তার কোনো হিসাব নাই। তবে এই জায়গাগুলো এইরকম না থাকার কারণে আমরা অগণিত দিন স্কুল পালিয়েছি। আদিনা কলেজ মোড়, এবং কলেজ মোড়ে দাঁড়িয়ে আকাঙ্ক্ষিত 1 কাপ চা, যেখানে 5 বছর চা খেয়েছি, তাই না ভাই? টানা 5 বছর চা খেয়েছি, এবং সেই চায় এখন চুমুক দিচ্ছি এই কলেজ মোড়ের চা। অবশেষে কিরণ ভাইয়ের সাথে 1 কাপ চা। আপনাকে যদি চাঁপাইনবাবগঞ্জের প্রত্যন্ত গ্রামের খোঁজ নিতে হয় বা গ্রাম বুঝতে হয়, তাহলে একদম এই জায়গাগুলোতে আসতে হবে, এবং বুঝতে পারবেন রাস্তার ধারে ধারে দোকান এবং
দোকানে চা বানানো হয় এবং গ্রামের মানুষগুলো এখানে বসে সুন্দরভাবে চা খায়। এবং দেখেন রাস্তার দুই ধারে গরু দেখতে পাবেন, গরু বাঁধা আছে। এখানে বাড়িতে 2টি 3টি বা একের অধিক গরু পোষা হয়, যেখানে অনেক সময় অনেকটা অর্থবহ মানে কি বলে এটাকে বন্ধু, অর্থনৈতিক চাহিদা আমাদের 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 অর্থনৈতিক অনেকটা আমাদের অর্থনৈতিক চাহিদা পূরণ করে। আমি এখন দাঁড়িয়ে আছি চাঁপাইনবাবগঞ্জের অন্যতম ফানি কন্টেন্ট ক্রিয়েটর টিয়া ভাইয়ের দোকানের সামনে। এই হচ্ছে টিয়া ভাই। এই টিয়া ভাই আমাদের হাসি মজাই মাথায় রাখে এবং এটা কি হয়, ওই যে পর্বগুলো তোমার আসে মাঝে মধ্যে মিরাক্কেল পর্বগুলো যে সুন্দর করে উপস্থাপন করে এবং আমাদের মাঝে তুলে ধরে একদম হুবহু এবং চাপাইয়ের ভাষায় সম্পূর্ণরূপে, আপনারা ওই মিরাক্কেল দেখতে পাবেন টিয়া ভাইয়ের পেজে। নাজিমকে কোথাও দেখতে পাওয়া যাওক আর না যাওক, এই ভাইরাল পুঁঠির ঘাটে নাজিমকে দেখতে পাওয়া যাবে এবং নাজিম এখানে বসেছিল। অবশেষে নাজিমের সাথে আমার দেখা। এবং চাঁপাইনবাবগঞ্জের ছন্দের জগতে আমাদের চাপাইয়ের যে কন্টেন্ট ক্রিয়েটররা আছে, ছন্দ সব থেকে বেশি সুন্দর করে বলতে পারে বা মেলাতে পারে নাজিম। এ হচ্ছে পিছনে কলেজ মোড় এবং বন্ধু ডাকায় আসছিলাম, তারপর অনেকের সাথে দেখা সাক্ষাৎ হয়ে গেল আলহামদুলিল্লাহ। আসলে এক জায়গায় গেলে একজনের নিয়তে আসলে আরও 1000 জন পাওয়া যায় বা একটা সম্পর্ক আলহামদুলিল্লাহ তৈরি হয়ে যায়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, বন্ধুর কাছ থেকে বিদায় নিচ্ছি, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং কলেজ মোড় থেকে আদিনা ফজলুল হক কলেজ মোড় থেকে বিদায় নিয়ে যাচ্ছি। তবে এই যাওয়া যাচ্ছি না, পরবর্তীতে হয়তো দেখা হচ্ছে আপনার এলাকায়, আপনার জেলায়, আপনার বাজারে। আমাকে নির্দ্বিধায় ডাকতে বা আপনার সাথে চায়ের দাওয়াত দিতে, আপনার সাথে চা আড্ডায় মাতিয়ে তুলতে আমাকে নির্দ্বিধায় কল দিন এবং আপনার বাজারে আমাকে দাওয়াত দিন। ইনশাল্লাহ চলে যাব আপনার বাজারে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম।